Allah, 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 Allah. মুর্শিদ গুণ মনে ও আমারে দে বাণী শরণে দোলা আল্লাহ 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 আমার মুর্শিদ গুণ মনে ও আমারে দে বাণী শরণে দোলা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার শরণ পাব বলে তোমার রণ পাব বলে কান্দি বসে নিরালায় আমারে দে বাণী শরণ দোলা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ গুণ মনে আমারে দে বাণী শরণ দোলা মারহাবা আমার মনে রে আশা গো মুর্শিদ মনে রে আশা তুমি আমার সদায় সম্বল নৈরাশা রাশা মারহাবা তোমার প্রেম আনলে হৃদি কমলে জলি পুরি হই কালায়ামা রে দে বাণী শরণ দোলা আল্লাহ 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 আমার মুর্শিদ গুণ মনে আমারে দে বাণী শরণ দোলা আল্লাহ 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 নিশিত সময় গো মুর্শিদ নিশিত সময় অবাগির বাসরে গো আইসা যদি গো মনে লয় বকুল ফুলের মালা গেতে ফরাইব তোর গলায় আমারে দে বাণী শরণ দোলা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ গুণ মনে আমার নবে গুণ মনে আমারে দে বাণী শরণ দোলা আল্লাহ 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 জালালে কয় গো নবীজি জালালে কয় একবার দেখা দিও গো নবীজি যদি গো মনে লয় আল্লাহ 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 বকুল ফুলের মালা গেতে পরাই দিব নূরের গলায় আমারে দে বাণী শরণ দোলা আমার মুর্শিদ গুণ মনে আমারে দে বাণী শরণ দোলা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ো মুমিনগণ নবীর প্রেমে মজিয়া নবীর প্রেমে পড়লে দুরূদ গুনাহ যাবে জরিয়া আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা
এই দুরূদ শরীফ সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের সুন্নত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের ঘোষণা কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় দিছে, কিন্তু আল্লাহ তো নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, জাকাত দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একা নয়, রহমতের ফেরেশতা। একটা হলো গজবের ফেরেশতা, আর একটা হলো রহমতের ফেরেশতা। কথা কি বুঝেন? রহমতের ফেরেশতাদেরকে নিয়ে অহরহ বিরতিহীন রাত নাই, দিন নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, অলসতা নাই, রোগ নাই, শোক নাই, অহরহ আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে। সুবহানাল্লাহ। নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেককার আমলনামা দান করা হবে। আমরার গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে, রহমত লেখা হবে, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, 10টি দরজা খুলে দিবে। যেই নবীর মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। সুবহানাল্লাহ। মনের বাসনা পূরণ হবে। যেই নিয়তে দুরূদ শরীফ পড়বেন, ওই দুরূদ শরীফের ওসিলাতে আল্লাহ আপনার মনের হাজত পূরণ করবে। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না দুরূদ শরীফের বেলায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাহার জন্য কাদরে মন, কে আছে তোর আপনা, বিপদের কান্ডারি নবী শুইয়া আছেন মাদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে, সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ নফি আসবাত, লা শব্দ দিয়ে তরবারি বানাইবেন, ইল্লাল্লাহ বলিয়া বামদুদার 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালব। লতিফা 6টা, শের কফি আকফা রুহু নাফস কালব। আল্লামা জালালউদ্দিন রুমি ফরমান, মান্না গুঞ্জ দরজমিন আসেমা, লেকে গুঞ্জম দর কলবি মুমিনা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এত বড়, এত মহান। আল্লাহর 7 আসমানে জায়গা হয় না, 7 জমিনে জায়গা হয় না, পাহাড়ে জায়গা হয় না, দরিয়াতে জায়গা হয় না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল আমার আল্লাহর সিংহাসন। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আল্লামা জুনায়েদ বুগদাদি, যারা ওলি আল্লাহ বিশ্বাস করেন, ওলি আল্লাহর দরবারে যান, যারা বয়াত রাসূল গ্রহণ করেন, ফির মুরিদ হয়েছেন, বাইয়ো ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 4টা ক্লাস। কয়টা ক্লাস? ফানাফি শেখ, ওলি আল্লাহর নামে ফানা হওয়া। ওলি আল্লাহর নামে যখন ফানা হয়ে যাবেন, ওলি আল্লাহ আপনাকে পৌঁছাইয়া দিবে ফানাফির রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনাকে নিয়ে যাবে নবীজির কাছে, নবীজি নিয়ে যাবে আল্লাহর কাছে। ওইটাকে বলা হয় ফানাফিল্লাহ। ফানাফিল্লাহ যখন হাসিল করে ফেলাইবে বাইরে, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, তারপরে হয়ে যাবেন বাকাবিল্লাহ। এই জন্য আল্লামা জুনায়েদ বুগদাদি ফানাফিল্লাহর মুরাকাবার মধ্যে যাইয়া আল্লাহরে দইরা ফেলাইছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কারো কাছে আল্লাহ আকার, কারো কাছে নিরাকার। কেউ সিজদা করে দেখিয়া, কেউ সিজদা করে না দেখিয়া। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জুনায়েদ বুগদাদি আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, 7 আসমান বানাইলা, 7 জমিন বানাইলা, এত ছোট বানাইলা কেন? আমি আপনাদের কাছে জানতে চাই, 7 আসমান 7 জমিন কি ছোট নি? আল্লামা জুনায়েদ বুগদাদি কয়, 7 আসমান ছোট, 7 জমিন ছোট। আমার আল্লাহ কয় কেমনে? এবার আল্লামা জুনায়েদ বুগদাদি ডাক দিয়ে কয়, মাবুদ,
তোমার 7 আসমানে জায়গা হয় না, এতে বোঝা গেল তুমি এত বড়। তোমার 7 আসমানে জায়গা হয় না, 7 আসমান ছোট, 7 জমিনে জায়গা হয় না, 7টা জমিনও ছোট। তুমি আল্লাহ এত বড় মহান, এত বড়। 7 আসমান 7 জমিনে যেহেতু তোমার জায়গা হয় না, এতে বোঝা গেল 7 আসমান 7 জমিন ছোট, তুমি আল্লাহ বড়। মুমিন বান্দার বান্দুদের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালব, ওই জায়গার মধ্যে তুমি খোদার সিংহাসন, ওই জায়গার মধ্যে তোমার যেহেতু জায়গা হয়, এতে বোঝা গেল 7 আসমান 7 জমিনের চেয়ে আমি জুনায়েদ বাগদাদির কালবা অনেক অনেক বড়। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল আমার আল্লাহ পাকের সিংহাসন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কার কাল? আওয়াজ দিয়ে কোন কার? না মুসলমানের, না মানুষের? মুমিন হইতে হবে। মারহাবা কয় না, কি হইতে হইব? মুমিন। মুমিনের জন্য জাহান্নামের আগুন হারাম, হারাম, হারাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। ওরে যেইখানে সেইখানে মানুষ, যেইখানে সেইখানে মানুষ ইবাদত করতেছ কার? মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পর, মুমিনের কলবে আল্লাহর ঘর। আপনারা জবান আসেনি তো? জবান থেকে আমারে শুধু আল্লাহ বানাইছে তা না, আপনাকে অত বানাইছে আল্লাহ। আপনাকে জবান দিছে কি? আমারে জবান দিছে কি? একটু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহর কথা বলার জন্য জবানটা খুলে বলেন। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের। শের খফি আকফারুহু নাফস কাল। শের অর্থ মাথা। শের অর্থ কি? ছোট্ট ছোট্ট নবজাত শিশু দুনিয়াতে আসার পরে উডানের মধ্যে রোদের হিট লাগাইবার জন্য সবাই দেয়, কারণ রোদের মধ্যে ভিটামিন ডি আছে, ই আছে। এখন শোয়াইলে দেখা যায় বাচ্চার মাথার তুলির মাংসটা এইভাবে লাফায়। কথা কয় তো মা বোনের যদি জিজ্ঞাসা করে লাফাকা, উন্দুরে লাফায়। এটার ভিতরে কি উন্দুর ঢুকছিনি? আহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মাথার মধ্যে কুদরতি খেলা খেলে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত রোগ আছে, ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, প্যারালাইসিস, এই রোগ, চিকুনগুনিয়া, করোনা ভাইরাস, এই রোগগুলো অনেক ভালো। সবচাইতে ডেঞ্জারাস হইল হার্ট অ্যাটাক। কি অ্যাটাক? হার্ট অ্যাটাক কইলে কইউ এবারে দেখলাম একসাথে কথাবার্তা কইলাম, চা দোয়ানো, চা খাইলাম, বাড়িতে গেছে ব্যথা করে, ব্যথা ব্যা শেষ। এতে বোঝা গেল তার হার্ট অ্যাটাক করছে। নিঃশ্বাস বন্ধ করি কতক্ষণ থাকবেন? হার্ট অ্যাটাক করছে। আল্লাহ পাক যখন তার হার্ট থেকে দূরীভূত হয়ে যাবে, চলে যাবে, তখন আর দুনিয়াতে তার থাকার জায়গা নাই। কথা কোন ঠিক নেই? মুহাব্বতে জোশে খুশি বলবেন। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের। ওরে যেইখানে সেইখানে মানুষ, যেইখানে সেইখানে মানুষ ইবাদত করতেছ কার? মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলব। আল্লাহর ছায়া কায়া নাই, আসেনি? নবীজির কায়া আছে, ছায়া নাই। আর আল্লাহর কায়াও নাই, ছায়াও নাই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ স্রষ্টা হিসাবে আকবর, আল্লাহ চেয়ে বড় কেহ নাই। আমার নবীজি সৃষ্টি হিসাবে আকবর, আমার নবীর মতো আর কেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ছায়া কায়া নাই, বুঝি বাতাস রূপে ঠাই। নিরাকারে আছেন আল্লাহ, দেখার সাধ্য নাই। ওরে হাসরেতে অন্ধরবে, হাসরেতে অন্ধরবে, দুনিয়ায় না দেখলে পর, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বসবেন আল্লাহ আপন কুরসিতে। সুবহানাল্লাহ। একটু আগে কইছে আল্লাহর ছায়াও নাই, কায়াও নাই। আল্লাহ যেহেতু কায়া নাই, আমরার মতন কি আল্লাহর ফোন আসেনি? তো আল্লাহ বইল কেন?
আপনারা একটু আগে কইছেন হাসরের ময়দান আল্লাহ বিচার করব, করব না? কিসে বসে? কুরসিতে বসে, কুদরতি কুরসি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে কাজী হইয়া বসবেন আল্লাহ আপন কুরসিতে। ওরে থাকবে সেদিন কোন শুরুতে, থাকবে সেদিন কোন শুরুতে, চিন্তা করি বারে বার মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। জোরে সরে বলেন মারহাবা। একটা জবান বন্ধ রাখবেন না। যার কালবের মধ্যে শয়তানের জায়গা করেছে তার কালবের মধ্যে আল্লাহ থাকবে না, এটা শয়তানের ঘর। কথা কোন ঠিক নেই? তখন তার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, দানি, টুপি, নেক আমল, কোরআন তাফসীর, কোরআনের কথা তার কাছে ভালো লাগবে না। যত খারাপ কাজ তার কাছে ভালো লাগবে। আমরা আমাদের কালবের থেকে শয়তানকে দূরীভূত করতে চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। মুহাম্মদ জোরে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে মারহাবা। এবার আমরা ইসমে জাতের জিকির করব। আমরা দেশের মধ্যে হান্নান নাম আসেনি, মান্নান আসেনি, খালেক নাম আসেনি, মালেক নাম আসেনি। ভাই আল্লাহ নাম তো কারো, এই নাম রাখা কুফরি। এই নাম রাখা কি? কুফরি। আল্লাহ পাকের সিফাতি নাম রাখতে পারবে, কারণ নাম আল্লাহ রাখা যাবে না। একমাত্র আল্লাহ হলো আমাদের খালেক, আল্লাহ হলো আমাদের মালিক, আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। একমাত্র আমরা আল্লাহকেই সেজদা দিব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নামের পাগল হইয়া ইরে ফানাফিল্লার ফানাফির শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, যার যার কালবের দিকে ইরে কালবেরে মুর্শিদের দিকে মোতওয়াজ্জহ করিয়া, মুর্শিদের কাল ইরে আল্লাহর হাবিবের দিকে মোতওয়াজ্জহ করিয়া, আল্লাহর হাবিবের কালব আছে আল্লাহর দিকে মোতওয়াজ্জহ। আল্লাহ থেকে ফয়েজ আসবে মদিনায়, মদিনার থেকে ফয়েজ আসবে মুর্শিদের কালবে। মুর্শিদ যখন বিন নজরে ফয়েজ দান করে দিব, মুর্দা কালবা জিন্দা হইয়া যায়। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ইন্না মানে নিশ্চয়, রহমাতুল্লাহকে আল্লাহ পাকের রহমত, কারিবুন বমানা নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও, মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও। কোথায় যাইতে কইছে? ওলি আল্লাহর দরবারে। রহমত পাওয়া যাবে কোথায়? ওলি আল্লাহর দরবারে। ওলি আল্লাহ আছে যেখানে রহমত আছে সেখানে। আশেপাশে বহু গ্রাম আছে। আপনারা হাজীগঞ্জ থানা, কথা কয় না। কাইলে বেনি জিজ্ঞে জন্ম হয়েছে, ইগেও হাজীগঞ্জের, কথা কয় না। হাজীগঞ্জের মধ্যে হাজী হিসাবের কোনো অভাব নাই। এমন একটা গুঞ্জের মানুষ, আমনগো গ্রামবত যত মাহফিল হয়, হাজীগঞ্জ ফুরা উপজেলার মধ্যে বোধহয় এত মাহফিল নেই। কথা কয় না, কথা কয় না। একমাত্র ওলি আল্লাহর কারণে, কথা কয় না। সব জায়গা কম বেশ কিছু গোড়া আছে। মদিনাতে যদি মুনাফিক থাকতে পারে, মোহাম্মদপুর থাকতে পারে না? পারে। ভালো মন্দ নিয়ে দুনিয়া সৃষ্টি, কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যারা শরীয়ত মানে না, তরিকত মানে না, হাকিকত মানে না, মারফত মানে না, ফিরালি করে, তারা হইল বন্ড ফির। কি ফির? বন্ড ফির। আমরা বন্ড ফির চাই না, আমরা কামেল ওলি আল্লাহ চাই, কথা কয় না। হে আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, আমরা দেশের মধ্যে বহু মুসলমানে কয় ওলি আল্লাহ বলতে কিছু নাই, নবী তো মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, ওলি আল্লাহর কোনো কথা থাকতে পারে না। জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। ও মুহাম্মদপুরের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা,
আমনগো গ্রামের মধ্যে যদি নবীর দুশ্মনও থাকে এই গ্রামকে মোহাম্মদপুর বলবে। কি পুর? মোহাম্মদপুর। মোহাম্মদপুর। মুসলমানের নামের আগে মোহাম্মদ, কথা কয় না। মুসলমানের নামের আগে কি? হিন্দুর নামের আগে শ্রী, কি শ্রী, আর মুসলমানের নামের আগে মোহাম্মদ। আপনারা ওই গ্রামের মানুষ, কথা কইলে উত্তর দিয়ে কথা কর। আমার বাবা জালালী শাহ হুজুর কেমন একজন আশেকে রাসূল ছিলেন। 2017 সালে 13ই জুন 30শে জ্যৈষ্ঠ 17ই রমজান তিনি ইন্তেকাল করেছেন। এই বছর ওনার মাজারের কাজ সমাধান করা হয়েছে, সুবহানাল্লাহ। এই বছর রমজানের 4 তারিখ থেকে মাজারে টাইলস লাগানো হয়েছে। 17ই রমজান উনি বদর দিবসে ইন্তেকাল করলেন। টাইলস মিস্ত্রি ভুলে মাজারের উপরে মাটির অংশের মধ্যে ফাও দিছে, ফাওটা ডাব্বা মাজা পর্যন্ত ঢুকে গেছে। আল্লাহু আকবার। কারণ এই জায়গাটা রাখছি আমরা কাঁচা, ইটা রাখছি, আর বাকি জায়গা সব পাকা করে লাইছি রড দিয়া। ভাঙ্গা পড়ে গেছে। মিস্ত্রি কান্দা কান্দা জিয়ারত কইরা মাফ সাপ চাইয়া কয়, জালালী শাহ হুজুর বুলি হইয়া গেছে, আমারে মাফ করে দিয়েন। কান্দা কান্দা উনি জিয়ারত করে মোনাজাত দিয়া চলে গেছে। এবার আমরা তো ঘুমাইতাম পারি না। জালালী আমরারে স্বপ্নে দেখায় আমার বুকের উপরে বাঁশ এবং ফ্লাইবোর্ড ফইরা রইছে, মাটি ফইরা রইছে, সরাইয়া দাও। সুবহানাল্লাহ। একটা না 13 দিন স্বপ্নে দেখলাম ঈদের দিন বাইরা সবাই একত্রিত হইছি। আপনার কোনো অসুবিধা হয়নি? কারামাতুল আউলিয়াও হাক্কুন, আল্লাহর হাবিব ফরমান আল আউলিয়াও লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, শুধু স্থান পরিবর্তন করে। সুবহানাল্লাহ। 7 ভাই একসাথে হইলাম। রাতের 12টার পরে মাটিগুলা উঠানো শুরু করলাম। মাটি উঠানো শেষ। এবার দেখতেছি প্লাইবোর্ড, প্লাইবোর্ডের নিচে আছে বাঁশ, যারে কয় সার বাঁশ। কি বাঁশ কয়? সার বাঁশ গুলা আস্তে বছরে শুকাইয়া চিকন হইয়া গেছে। বাবারে বুকের উপরে পড়ে রয়েছে, সরাইলাম। আল্লাহর কসম খাইয়া কই, আল্লাহ রাসূল সাক্ষী আছে, কাফনের মধ্যে মাটির পর্যন্ত কোনো দাগ পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ। কিছু ওয়াজ করুনি মার্কা বক্ত তো আছে, কথা কয় আছে কি নাই? নিজে নামছে, নামার পরে মুখের কাপড়টা একটু সরাইয়া কোপালটা দেখতেছে, সুমা দিয়া আবার মুখের কাপড় মুখের মধ্যে লাগাইয়া বাবারে সে লাভ দিয়ে উঠতে কয়, কি দেখাইলো আমার আল্লাহ। জীবনে কত গ্যারান পাইলাম, কত সেন্ট আতর ব্যবহার করলাম, এমন সেন্ট, এমন আতর, এমন সুগ্যারান আমরার জীবনে আর পাই নাই। সুবহানাল্লাহ। জালালী মাওলা কেবলা কাবা বলেছেন, আমি 17 রমজান মারা যাব বদর দিবসে। খবরদার আমারে চাইও তোমরা ফ্যান দিও না, আমারে চাইও ফ্রিজে ঢুকাইও না, বরফ দিও না, সাফাতা দিও না। আমি ফসতাম না, গলতাম না। আমি মরা নবীর ক্যাম্পাস করি নাই, জিন্দা নবীর ক্যাম্পাস করছি, নূরের নবীর ক্যাম্পাস করছি। 3 দিনে যদি আমার লাশটা মাটির উপরে রাখো, আমারে চাইও তোমরা ফ্রিজে ঢুকাইও না। সুবহানাল্লাহ। তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা। তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা। সে যে লোকের কাছে লুকি দিয়ে, লোকের কাছে লুকি দিয়ে মরণে রে বাবে দেখায় প্রেমিকে যেই জহনা। তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা। কার প্রেমিক? আরো জোরে। শুধু আল্লাহ রইলে ওয়াবি হয়ে যাবে। আল্লাহ রাসূলের প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক। রাসূলের প্রেমিক হইলে আল্লাহর প্রেমিক হওয়া যায়। আমার আল্লাহর সারা রাসূল হইতে পারে না। কথা কোন জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার বলে সত্য যদি প্রেমিক মরিত, খুদার কসম দেহ তাহার মাটিয়ে খাইতো। কথা কন। আপনাকে হোসেন আমার
আল্লাহর ওলি শুয়ে রয়েছে। এ বেড়ার মাজারের মধ্যে যত লোক আসা যাওয়া করে, জিয়ারত করে, এরিম না কবরওয়ালা তো এই আহমদপুর মোহাম্মদপুর অত্র এলাকাতে আছে কি নেই? কুহাতাও কবর তো যায়, এতার ইয়ে নয়, এত তো আল্লাহর ওলি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় উনি আশিকের রাসূল, কথা কয় না? সত্য যদি প্রেমিক মরিত, খুদার কসম দেখো তাহার মাটিয়ে খাইতো, তারে সম্মান কেহ না করিত, তারে সম্মান কেহ না করিত, যাইতো না কেউ রওয়া যায় প্রেমিকে যেই জহনা, তারে মাটিয়ে খায় না জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা। জোরে সোরে মারহাবা। প্রেমিক হবে, জমে ভয় করবে, জমে আসি আপনার সালাম দিব, আজরাইল আপনাকে সালাম দিয়া রুহ নিব, এর আগে সালাম ছাড়া আজরাইল আপনার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। গাউসে পাকের কবরের মধ্যে মুনকির নকির আইছে। কে আইছে? মুনকির নকির ধরে লাইছি বেলাইতি হাত দিয়া। কি হাত? বেলাইতি হাত। বুঝতে বো আল্লাহর ওই হাত হলো বেলাইতি হাত। ধরে লাইছি রগরা 360টা রগ জোড়া খুলি গেছে, রক্ত চলাচল বন্ধ। ক আল্লাহ, ক আল্লাহ কইও না, দরা খাইছো জাগা মতো। কেন দলিলা? কয়ে তোরা কি হিন্দু না মুসলমান? গাউসে পাকে জিজ্ঞাসা করে মুনকির নকির রে, তোরা কি হিন্দু না মুসলমান? কো আমরা মুসলমান। ক মুসলমানের কাজ কিটা আগে কহ? ক মুসলমানের কাজ হলে আগে সালাম পরে কালাম। সুবহানাল্লাহ। কো তো সালাম দিছুতি? কয় না, তো দিলি না কে দচ্ছি, ছাড়াই দিতাম না, তোর আল্লাহরে কই ছাড়াই নিত। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসল বেড়ার কাছে ধরা কইরা গেছে। সুবহানাল্লাহ কয় না? কৌজো ছাইরা দেন। মুনকির নকির কয় ছাইরা দেন। কয় ছাড়তাম পারি এক শর্তে, আমি আব্দুল কাদের জিলানির তরিকায় যদি কোনো ভক্ত মারা যায়, কবরে যায়, তারে আগে সালাম দিবি, তার রুহুটা ইরে তারে সুয়াল জবাব করতে আদবের সহিত করবি। ইরে পারবি না এ ওয়াদা করতি? ও ওয়াদা করলাম সালাম দিয়া। আপনার ভক্ত আশেক, আপনার কাদরিয়া তরিকার যত আশেক জাকেরান আছে, ভক্তবিন্দু আছে, তাদেরকে সালাম না দিয়া কবরে ঢুকতাম না। হুসাইন আহমদ আল কাদেরী, হুসাইন আহমদ আল কাদেরী, আমার কথা কয় না কা, হুসাইন আহমদ আল কাদেরী, উনি কাদরিয়া তরিকার ভক্ত, গাউসে পাকের ভক্ত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, ওলি আল্লাহ অনেক উটদের কথা আমরা জানি। কুত্তা হইল নিকৃষ্ট একটা জীব, প্রাণী। কুকুর, কুকুর চিনেননি? আপনাদের এলাকায় কুকুর নাই? এই ওহাবিরার সে কুকুর অনেক বালা। সুবহানাল্লাহ। আরামের জাতেরা যেটি জন্মের মধ্যে ভেজাল আছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মূলত নজদি মার্কা ওহাবি যারা, তারা আল্লাহরে মানে না, মানে না, মানে না। কয় হুজুর নামাজ তো পড়ে, নামাজ পড়লে লাভ হইব কি? নামাজ তো এজিদায় পড়ছে, কথা কয় না? এজিদা মার্কা নামাজ পড়লে এই নামাজে জান্নাত দিতে পারবে না। আমি বলবো আল্লাহর ওলি তো অনেক উটদের কথা রে। আল্লাহর ওলির পাগল হইয়া কেতমিরি নামক কুকুরটা 309 বছর পর্যন্ত জমিনের উপরে শুয়ে রয়েছে মরিয়া। তারে মাটি বানাইতে পারে না, ফসে না, গলে না। আমরা নবীজিরে ভালোবাসিয়া মরিয়া গাওয়ার পরে নবীকে ভালোবাসিয়া মোহব্বত করিয়া যদি মারা যাইব, জমিনে আমাদেরকে খাইয়া ফালাইব, এটা বিশ্বাস করতাম পারি না। সুবহানাল্লাহ। আসহাবে কাফ তারা 7 ভাই। কয় ভাই? 7 ভাই। ওরা কোনো নবী নয়, ওরা হইল আল্লাহর ওলি। ওরা কি? আল্লাহর ওলি। বক্তে জামান আমলে কথা কইতেছি, আপনার কোনো কষ্ট হইতেছে? সময় বেশি দিব না, অল্প সময়ের ভিতরে একের মূল কথাগুলো বলিয়ে শেষ করে যাব। আসহাবে কাফ 7 ভাই। এই দুনিয়াতে 7 জনে খোদায় দাবি করছে। কয়জন? মদিনার নশরামা, বক্তে জামান, নমরুদ, ফেরাউন। কয়জন? 7 জন। বক্তে জামানের আমলের আসহাবে কাফ তারা 7 ভাই। এখন বক্তে জামান খোদায় দাবি করছে, ডাক দিয়ে আমার রাজ্যে বসবাস করতে হলে আমারে খোদা কইতে হইব। নাউজুবিল্লাহ।
আমারে খোদা স্বীকার করতে হবে, আমার রাজ্যে বসবাস করতে হলে আমারে যারা খোদা মানবে না তাদের দেহের মধ্যে কল্লা রাখতাম না। নাউজুবিল্লাহ কোন আসহাবে কাফ 7 ভাই তারা আল্লাহর ওলি, তারা কয় তোর রাজ্য থাকতাম না, তোর খোদাও কইতাম না। মাফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের মালিক কে? আল্লাহ। 7 ভাই একত্রিত হইয়া গাট্টি বুসকা বানলেন, তার রাজ্যে থাকবে না। আসহাবে কাফের 7 ভাই যৌথ উদ্যোগে একটা কুকুর পাইতো। কি পাইতো? কুকুরটার নাম ছিল কেতমির। কি মির? কেতমির। কেতমির নামক কুকুরটা চোখের পানি ফালাইয়া 7 ভাইয়ের সামনে যাইয়া লেঞ্জাডারে নাড়ায়, নাড়াইতে নাড়াইতে বুঝাইতেছে আপনারা 7 ভাই আল্লাহর ওলি যারে বক্তে জামান রে খোদা মানেন না, আমি কুকুরও তারে খোদা মানি না। আমারে ফালাইয়া জালেমের কাছে দিয়া আপনারা যাইয়েন না, রাজ্য ছাইরা যাইয়েন না, যদি যাইবেন আমারও সঙ্গে কইরা নেন। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আসেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে। নবীজি আসেনি? মদিনাতে আসেনি? এ বিশ্বের সম্রাট আসেনি? আজকের মাহফিলে আসেনি? কারা কারা আছে বিশ্বাস করেন? 2 হাত উঠিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মোহাম্মদপুর তাফসীরুল কোরআন মাহফিল। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন নবীজি আছে দে কি জিন্দা অবস্থায় আছে না মরা অবস্থায় আছে? জিন্দা। জোরে সোরে কোন মারহাবা। এখানেও আছে, সেখানেও আছে। শুধু তাই নয়, আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমান রাখতে হবে সকল মুমিনের জানের চেয়ে আরো নিকটে আমার দয়ালে নবী আছে। আসেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, দিবেন দেখাই আমার সাথে, দেরি করবে না। কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, হজ করিয়া চইলা আসলে কবুল হবে না। কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলেন কিছুই ভালো লাগে না, মন হইয়াছে, মনে লয় উড়িয়া যাইতাম। হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া, হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া, রাসূলুল্লাহর জিয়ারতে গুনাহ থাকে না। কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। জোরে সোরে মারহাবা। এখন কুকুরে কি কয়? মনিব গো, 7 ভাই আপনারা যাইয়েন না, যদি যাইবেন আমারে সঙ্গে কইরা নেন। এবার 7 ভাইয়ে রাজি হইয়া কুকুরটারে লইয়া যাইতেছে। যাইতে যাইতে গেছে বোয়াডার। সুবহানাল্লাহ। রাত্র হইয়া গেছে। কি হইছে? রাত্র হইয়া গেছে। 7 ভাইয়ে কয় আমরা আর এই রাত্রে বোয়াডার ফাড়ে দিতাম না, একটা গর্তের মধ্যে ঢুকো, কূপের মধ্যে ঢুকো, গর্তের মধ্যে ঢুকো। ইরে ঢুকে আমরা সারাদিন হাঁটিয়া হাঁটিয়া আসি, ফাও ফুইল্লা গেছি, ক্লান্ত হইয়া গেছি, পরিশ্রম করতে করতে হয়রান হইয়া গেছি, ফেরেশান হইয়া গেছি, একটু আরাম কইরাম। আরাম কইরাম কইয়া 7 ভাই গর্তের ভিতরে ঢুকতেছে। কুকুরটারে ডাক দিয়ে কয়, কুকুর রে, তোরা তোর মনিবেরা ঘুমাইতেছি, ইরে একটু বক্তে জামানের সৈন্যদেরকে পাহারা দিস। যদি বক্তে জামানের সৈন্যরা খবর পায় তাহলে গর্তের মধ্যে ঢুকিয়া আমরা মাইরা ফালাইবো, আমরা একটু জাগাইয়া দিস, আমরা একটু আরাম করি। কুকুর লেঞ্জাডারে না আইয়া বুঝাইতেছে আমি পাহারা দিব, আপনারা ঘুমান। গর্তের মধ্যে মুখের মধ্যে কুকুরটা 2টা পাও সামনে দিয়া আর 2টা পাও ফেটের তলে দিয়া শুইয়া শুইয়া পাহারা দেয়, মাঝে মাঝে লেঞ্জাডারে লড়ায়। এখন তারা তো 7 ভাই, ক ভাই? আল্লাহর ওলি। 7 ভাই ঘুমাইছি, বেশি পরিশ্রম করি আইলি ঘুমের ট্যাবলেট খান লাগে না, এমনি ঘুমাই যায়। কথা কয় না রে।
বেশি পরিশ্রম হয়ে গেছে তো শুইছে ঘুমাই গেছে। একটু ঘুমে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 100 বছর 200 বছর 300 বছর এক ঘুমে 309 বছর। আরো আসতে কইন সুবহানাল্লাহ। 309 বছর কেউ হায়াত পায়নি। 7 ভাই এক ঘুমে 309 বছর কাটাইছি। আল্লাহু আকবার। ওলি আল্লাহ সম্পর্কে কি বুঝলে? কুকুরটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত পাহারা দিছে, না খাইয়া মরে গেছে। না খাইয়া এখন 7 ভাইয়ের 309 বছর পরে ঘুম ভাঙছে। তো 7 জনের মধ্যে 3 জনে করে তোরা 3 জন থাক, 4 জন আমরা বাজারও যাই, কিছু ডাল খেলে আনি খাই। 4 জন গেছে বাজারও, 3 জন পাহারা দেয়, গর্তের ভিতরে আছে। এবার বাজারও গেছে, চাল ডাল সব কিছু লইছি, লইয়া এখন টাকা দিব। বিল আছে কত? এত টাকা। বিল দাও। এবার ম্যানেজারের কাছে দোকানদারের কাছে বিল দেয়, বিল দিতে লইছিল। আরে এমনি হাতের ভেতরে ধরে এই ব্যাগ কাল তোকে বাড়ি কই মানি কত অসল টাকা দেশ কেন? এটা তো 309 বছর আগেরকার টাকা। আর কি টাকা? ঘুমাইলাম আর উঠলাম, ঘুমাইলাম আর উঠলাম। 309 বছর গীতা কস, গীতা কস তোর কিনা মাথা ঠিক আছে নি? তোকে মাথা ঠিক আছে নি? অসল টাকা দেশ কেন? এটা তো বহুত আগে ব্যান্ড হয়ে গেছে। এটা পাকিস্তানের টাকা, আঙ্গুর দেশ পাকিস্তানে দিয়ে চলবো নি? এটা তো ব্যান্ড হয়ে গেছে, এটার বয়স তো 309 বছরের উপরে। এবার ঝগড়া করতে করতে বাজার কমিটির সভাপতি আইয়া কিতে হয়েছে, সান আমরা 7 ভাই বক্তে জামানার আমলের, আমরা তারে খোদা মানি নাই, তার রাজ্যে থাকতাম না, এই কইয়া আমরা রওনা দিছি। আমাদের লগে একটা কুকুর ছিল, কুকুরটারে লইয়া রওনা দিছি। কুকুরটা পর্যন্ত এখনো দেই আছি, আমরা পাহারা দিতেছি। যদি বিশ্বাস না করেন সেখানে চলেন। এখন 300 আমরা তাই কয় 309 বছর বেলে গত হয়েছে। দোয়ানদারে কয় আমরা মাত্র ঘুমাইলাম আর উঠলাম। চেয়ারম্যানের কয়টার মধ্যে নিশ্চয় কোনো একটা কাহিনী আছে। এবার গেছে চলো গর্তের কাছে যাবো। গর্তের কাছে যাইয়া সায় দে কুত্তাটা একা যেরকম রয়েছে ঠিক এরকমে কুত্তারে কেতমির উডোস না উঠবো কিতা কেতমির তো এ মরি শক্ত ইয়া এইভাবে রয়েছে। সুবহানাল্লাহ। এখন কিও একটা কুত্তাকে 309 বছর থাকতে পারিনি। এই জন্যই তো কয় তারে মাটিয়ে খায় না জমে আসয় না গো প্রেমিকে যেই জহনা। জোরে শুনবেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরে ভালোবাসিয়া একটা কুকুর যদি 309 বছর পর্যন্ত মাটিয়ে খায় না তোর তাজা থাকতে পারে, আমরা দয়াল নবীরে ভালোবাসিয়া কবরে কিয়ামত পর্যন্ত থাকতে পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস আছে কি নাই? আছে। সেই নবীর মুহাব্বতে তাফসিরুল কোরআন মাহফিল। আমার ভাইয়েরা বাবারা, ওহাবি খারিজি কাউমি রাফিজি শিয়া মুরজিয়া মুতাজিলা হুরিয়া উবিয়া সব দলের একই মত, সন্তান যদি আলেম হয়, মা বাবার যদি জানাজা দেয়, নিঃসন্দেহে এই সন্তানের মা বাবারে আল্লাহ ব্যবস্থিত পোশাক পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। যদি সুন্নি হয়, কি হয়? আর যদি মক্কা শরীফের খতিব সাহেব হয়, ইমাম সাহেব হয়, যদি কাটটা ওয়াবি হয়, এতে জানাজা দিলে উদা কিচ্ছুই তো না, কবর যাইতে দেরিব, হল যাইতে দেরি নাই। কথা কয় না? তাহলে শর্ত হইল নবীর ভালোবাসা থাকতে হইব, ইমান থাকতে হইব, সুন্নি হইতে হবে। এটা একটা সুন্নি মাহফিল। আমি আমার বাবা জানাজা দিছি, এই জন্য বুকে হাত দিয়ে বলতে পারি আমার আব্বারে মাটি খাইতে পারবে না। মারহাবা কর না। জালালে সারা জীবন ভর নবীর ক্যাম্পাস করছে। আমার ভাইয়েরা, সেই নবীর মোহাব্বতে 8ম বার্ষিক আজকে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। মানুষ একদিন ব্যাপী করাইতে পারে না, আপনারা 3 দিন মোহাম্মদপুরে মানুষ তাফসিরুল কোরআন মাহফিল করাইতেন। যাইয়া অনেক ব্যয়বহুল টাকা খরচ হয়ে গেছে। আমি অনুরোধ করব, আশা করব মোহাম্মদপুরবাসীর কাছে আল্লাহর ওয়াস্তে আমার নবীরে জান মাল দিয়া মোহাব্বত করিয়া কে পারবেন কত টাকা দিতেন? 5,000, 10,000, 2,000, 3,000, 1,000